আছে নির্বাচনের সাথে সম্পর্কিত, তারা প্রস্তুতি নেবে। অন্যথায় হাওয়ার উপরে তো চলবে না। ঘুড়ি আমি উড়িয়ে দিলাম, উড়াতে উড়াতে আকাশের একেবারে আর ঘুড়ি দেখা যাচ্ছে না। হ্যাঁ, লাটাইটা হাতে চট করে যদি সুতাটা ছিঁড়ে যায়, তখন কি করবেন? ঘুড়ি কোথায় গিয়ে পড়বে কেউ জানে কে? মানে দেখতেই পারে না আমাদেরকে, আমি তো বুঝি না কেন। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে আমরা অশান্তির মধ্যে বসবাস করছি। আমরা একটা শান্তির নীড় চাই। এই দেশটাকে যদি মনে করি একটা শান্তির নীড়, সেরকম একটি শান্তির নীড় হওয়া উচিত। আমি একটা সেরকম শান্তির নীড় চাই। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার একটা অনুরোধ থাকবে। নাও হি ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, ইন্টেরিয়াম গভর্নমেন্ট। ওনার প্রতি আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে বড় ধরনের সমস্যা হওয়ার আগে তিনি যেন একটা নির্দিষ্ট তারিখ নির্বাচনের দিয়ে দেন। কারণ নির্দিষ্ট তারিখ যদি ফিগার আউট না হয়, চকড আউট না হয়, তাহলে নির্বাচন করার তো প্রস্তুতি আছে। রাজনৈতিক দলগুলো কিভাবে নির্বাচনী প্রস্তুতি নিবে বলেন তো? নির্বাচনী অনেক সমস্যা আছে তো। অনেক বিগত দিনগুলোতে রাজনৈতিক সমস্যার কারণে নির্বাচনের চেহারাটা তো সেরকম ছিল না। তো সুতরাং এখন যদি আপনি একটা ডেট দেন, ডেট যদি উনি দেন, তাহলে রাজনৈতিক দলগুলো তো প্রস্তুতি নিবে। এখানে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা নির্বাচনের সঙ্গে কাজ করেন। আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর নাজমুল হাসান কালিমুল্লাহ স্যারের একটা খুব নামকরা একটা অর্গানাইজেশন আছে, জানিপপ। সেটা তো ওনার একটা প্রস্তুতি লাগবে। উনি ওয়াচ করবেন না নির্বাচন? ওনার অনেক টিম আছে, এটা ওয়াচ করবে whether the election is going to the right direction or not, এটা তো ওয়াচ করবেন উনি। তাইলে এই ধরনের আরো তো প্রতিষ্ঠান এখানে আছে বাংলাদেশে, তাদের একটা প্রস্তুতি আছে। ইলেকশন কমিশন যে ইলেকশনকে পৌরোহিত্য করবে, সেই ইলেকশনের কাজ কমিশনকে তো সময় দিতে হবে তার প্রস্তুতির জন্য। এখন হ্যাঁ, এখন যদি বলা হয় হুট করে একটা ডেট দিয়ে দিল, ইলেকশন কমিশনও প্রস্তুত থাকলো না, বিভিন্ন অর্গানাইজেশন গুলো যারা নির্বাচন ওয়াচ করে তারা তাদেরও কোনো প্রস্তুতি থাকলো না, এবং রাজনৈতিক দলগুলোর কোনো প্রস্তুতি থাকলো না। জনগণের যে একটা মানসিক প্রস্তুতি আছে ভোট দিবে, সেটারও কোনো প্রস্তুতি নাই, তাহলে নির্বাচনটা হবে কিভাবে? তাইলে একটা নির্দিষ্ট তারিখ নির্ধারণ করতে হবে, এটা খুব জরুরি। সেই তারিখটা ধরে, সেই ডেটটা ধরে যে এই তারিখে আমাদের নির্বাচন হবে, সাধারণ নির্বাচন, সেই তারিখ ধরে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিবে। আর অন্যান্য যে সংগঠনগুলো আছে নির্বাচনের সাথে সম্পর্কিত, তারা প্রস্তুতি নিবে। অন্যথায় হাওয়ার উপরে তো চলবে না। ঘুড়ি আমি উড়িয়ে দিলাম, উড়াতে উড়াতে আকাশের একেবারে আর ঘুড়ি দেখা যাচ্ছে না। হ্যাঁ, লাটাইটা হাতে চট করে যদি সুতাটা ছিঁড়ে যায়, তখন কি করবেন? ঘুড়ি কোথায় গিয়ে পড়বে কেউ জানে কে? এই রিপাবলিককে যদি আমি ঘুড়ি হিসেবে দিই, রাষ্ট্রকে, আর আমি সুতা ছাড়তেই থাকলাম, আরে বাবা এটা টেনে তো নামাতে হবে। এখন এত দূরে সুতা ছাড়লাম, লাটাই ঘুরাতে গিয়ে দেখলো ছিঁড়েই গেল সুতাটা, তখন কি হবে? আমি কিন্তু ওই জায়গাটাতে ভয় পাচ্ছি। কারণ আছে না, ঘর পুরা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, আমার হয়েছে এই দশা। আমি এখন আতঙ্কে ঘুমাইতে পারি না হাসিনা আপা, জানেন। আমি আমি সব সময় একটা অ্যাপ্রিহেনশন নিয়ে মনের মধ্যে শুতে যাই, ঘুম হয় না। অনেকদিন এমনও হয় যে বলতে হয় যে আমি আজান দিয়া ফেলে আমার চক্ষু আমি তাকিয়ে আছি। এর এক ধরনের ট্রমা কাজ করতেছে। আই এম ট্রমাটাইজড। এই পরিস্থিতি কেন হবে? এই দেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই দেশে সাধারণ লুঙ্গি পরা, ছেঁড়া লুঙ্গি নিয়ে মানুষ গিয়ে ময়দানে গিয়ে যুদ্ধ করছে সফিস্টিকেটেড পাকিস্তান আর্মির সঙ্গে, যারা খুব সফিস্টিকেটেড আর্মস এর মাধ্যমে ইকুইপ ছিল। এই দেশ সাধারণ মানুষ স্বাধীন করেছে। তো এই দেশ স্বাধীন করেছে, বাট এইটা তো মানে আওয়ামী লীগ বা সব দলই তো দায় নিতে হবে, কারণ সব দলই। আমি একটা জিনিস বলি হাসিনা আপা, কথা সত্যি, এই তিনজন অত্যন্ত গুণী মানুষ এখানে আছেন। আমি ওনাদেরকে ওই প্রশ্নটা আমি নিজে রাখছি আজকে। বাংলাদেশ যেরকম একটা এলোমেলো অবস্থায় গিয়ে পড়ছে, এটাকে একটা ইংরেজিতে ফ্রেজ ওয়ার্ড আছে, at 6 and 7 বোধ হয়, আমার স্যার আরো ভালো বলতে পারবেন, at 6 and 7, মানে এলোমেলো। বাংলাদেশ একটি এলোমেলো প্রসেসের মধ্যে দিয়ে গেছে, এবং আমার তো ভয় হয় কোন ইলেক্টেড গভর্নমেন্ট আসলো এই দেশকে আসলেই ভালোভাবে চালাতে পারবে কিনা। মানুষের অ্যাসপিরেশন বিগত বছরগুলোতে এমন এক পর্যায়ে গিয়েছে যে এটা সাংঘাতিক রকম পর্যায়ে গেছে। দুর্নীতি হিমালয় সম হয়ে গেছে। এই যে দুর্নীতি করা অভ্যস্ত হয়ে গেছে, টাকা চুরি করার অভ্যাস, এই অভ্যাস থেকে আপনি মানুষের মননকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এখন ইলেক্টেড গভর্নমেন্ট আসলে, আমি একটু শেষ করি, ইলেক্টেড গভর্নমেন্ট এসে যখন লাগামটা টান দিবে, তখন তো ভাল লাগবে না। তো সুতরাং আমার সাধারণ নাগরিক হিসেবে আমি খুব একটা মানে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে এই সরকারের প্রতি,
সরকার প্রধানের প্রতি উনি অত্যন্ত সম্মানিত মানুষ, নোবেল লরিয়েট, তিনি একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত বাঙালি বাংলাদেশের, হ্যাঁ, সুসন্তান, কৃতি সন্তান। উনার পরে আর কেউ নোবেল প্রাইজ পাবেন কিনা আমি জানি না। ওনার কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে উনি যেন একটা নির্দিষ্ট তারিখ নির্বাচনের বেঁধে দেন, সে অনুযায়ী যাতে আমরা অন্তত একটা আলোক বর্তিকা দেখতে পাই, সেই দিকে আমরা এগুতে থাকবো। আমাদের আমার স্যার প্রফেসর ডক্টর কালিমুল্লাহ স্যারকে অত্যন্ত পছন্দ করতেন, আমাকে উনি সন্তানের মতো স্নেহ করতেন। উনার পদতলে বসে 16 বছর কূটনীতি কি, চাণক্য থেকে আরম্ভ করে অদ্যাবধি 2500 বছরের ভারতের কূটনীতি খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করতে করতে জেনেছে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আই পে মাই হোমেজ এন্ড ট্রিবিউট to that very great articulate diplomat who is no more in this world now. তো আমরা কিছুটা শিখেছি। তো বাংলাদেশের সে অভিজ্ঞতার আলোকেই বলি, বাংলাদেশের যে এখন বর্তমানে পররাষ্ট্রনীতিটা কি এটা কোনো বুঝি না, আর ভারতের এটা তো বুঝি না। ভারতের একটা জিনিস বুঝি, ইন্ডিয়া যদি এখানে প্রাসঙ্গিক হবে কিনা, ভারতের একটা মোদী সরকারের আমলে একটা ফরেন পলিসি ইমপ্লিমেন্ট করেছে। এটা হলো যখন তখন যেখানে সেখানে আপনার মিসাইল ডিপ্লয় করা, তারপরে আপনি এয়ার বেস তৈরি করে ফেলা, মানে অস্থায়ী ভাবে এয়ার ফোর্স ডিপ্লয় করা, তারপরে সার্ভেলেন্স এয়ারক্রাফট আরোহীবিহীন এগুলো করা, আপনার এইগুলো শুরু হয়েছে উপমহাদেশে। তা এই উপমহাদেশের চেহারাও ভালো না, আমরাও একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সারাক্ষণই আমাদের সঙ্গে কি যে হয়েছে বাদানুবাদ, মানে দেখতেই পারে না আমাদেরকে, আমি একটু বুঝি না কেন। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে আমরা অশান্তির মধ্যে বসবাস করছি। আমরা একটা শান্তির নীড় চাই। এই দেশটাকে যদি মনে করি একটা শান্তির নীড়, সেরকম একটি শান্তির নীড় হওয়া উচিত। আমি একটা সেরকম শান্তির নীড় চাই। অশান্তি ভালো লাগে না। জীবনের বিকাল বেলায় এসে গেছি, তো এখন আর এই বয়সে এসে হাঙ্গামা মারামারি এইসব একেবারেই ভালো লাগে না। উই উড লাইক টু সি আ রিপাবলিক গোয়িং টু দ্য স্ট্রেট পজিশন টু হ্যাভ এ পার্টিকুলার গোল। সংক্ষিপ্ত কথা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটা আবেদন রাখবো যে আপনি যে কয়দিনে আছেন ক্ষমতায়, অন্তত দেশটাকে এমন ভাবে একটা পর্যায়ে রেখে যাবেন যেন পরবর্তী সময়ে কোন রাজনৈতিক নির্বাচিত সরকার এসে যেন দেশটা খুব ভালোভাবে চালাতে পারেন, কোনো সমস্যার মুখোমুখি না হয়। আগামী দিনের কোন সরকার, যে সরকারই নির্বাচিত হয়ে আসবে, সেই সরকার যেন এমন এক কোনো অবস্থার মধ্যে পতিত না হয় যে সরকার পরিচালনা অসম্ভব হয়ে পড়ছে। আমরা একটা স্মুথ রানিং বাংলাদেশ দেখতে চাই। আমার এটাই এই বর্তমান সরকারের প্রধানের কাছে আমার একমাত্র প্রত্যাশা। ধন্যবাদ।